খুব ইচ্ছে হচ্ছে পুঁইশাকের চপ খেতে। ছাদে গিয়ে পুঁইশাক কেটে এনে যতক্ষণে পাতাগুলো কুচি কুচি করেছি ততক্ষণ ডাল ভিজিয়ে রেখে পাতাগুলো ধুয়ে কুচি করে নিলাম, মরিচ কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম। ততক্ষণে ডাল ভিজে গেছে। ডালটা ব্লেন্ডার করে এখন সবগুলো চটকে চটকে মেখে এই পুঁইশাকের চপটা কিন্তু একদম সহজ। আমি যেগুলো ব্যবহার করেছি সেটা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। তারপর আবার বলি, পুঁইশাক, মুসুরি ডাল, পেঁয়াজ, মরিচ, সামান্য হলুদ ও স্বাদ মতন লবণ, এটা দিয়ে আমি প্রথমে মাখিয়ে নিয়েছি, পরে একটু আটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন তেল গরম করে সব চপগুলো আমি ভেজে নেব। এটা একদম সহজভাবে ভাজা যায় আর খুবই মজা এই চপটা খেতে। এই পুঁইশাকের চপটা মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমি সবগুলো চপ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু পুঁইশাক অনেক সফট, তাই এই চপগুলো ভাজতে অতটা সময় লাগে না, একদম অল্প সময়ের ভিতরেই চপগুলো ভাজা হয়ে যায়। পুঁইশাকের চপটা থেকে খুব সুন্দর একটা সেন্ট আসছে। আমার পুঁইশাকের চপগুলো ভাজা একদম কমপ্লিট। কতটা লোভনীয় এবং ইয়াম্মি দেখাচ্ছে। যেহেতু আমার পুঁইশাকের চপ খেতে ইচ্ছে হয়েছে তাই ভেজেও নিলাম। এখন চপগুলো খাবার পালা, সাথে একটু টমেটো সস নিলাম। এখন একটা খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। চা বসিয়ে দিলাম, তারপরে চায়ের সাথে এটা খাওয়া যাবে। আমি যেহেতু ছাদ বাগান থেকে পুঁইশাকগুলো নিয়েছি, আমি আগে চপের ভিডিওটি দেখিয়েছি। এখন আমি ছাদ থেকে কি নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মাশাল্লাহ অনেকগুলো ভেন্ডি হয়েছে। আমি অনেকগুলো ভেন্ডি তুলে নিয়েছিলাম, পুঁইশাক নিয়েছিলাম। নিজেদের ছাদ বাগানে যদি এতগুলা ভেন্ডি হয় কি আনন্দ লাগে, তাই না? আমার ভেন্ডিগুলো সব একটা জাফিতে তুলে নিচ্ছিলাম, আর আমার ছেলে ভেন্ডিগুলো তুলতে না দিয়ে সে ভেন্ডিগুলো জাফি থেকে ফেলে দিয়ে কি বলতেছে আমাকে শুনুন। সে ভেন্ডিগুলো তুলতেছে আর আমাকে বলতেছে আম্মু ভিডিও করো। এই যে আমরা সবাই মিলে একসাথে ছাদে বসে শাকগুলো কেটে নিচ্ছিলাম, আর আমার ছেলের কথা নিয়ে আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম। সে বুঝতে পারছে যে আমি ভিডিও করি, সে ভেন্ডিগুলো তুলবে, আমি তাকে ভিডিও করব, সেটাই সে আমাকে বুঝাতে চাইছে। ছাদ বাগান থেকে সবজি কাটতে খুব ভালো লাগে, তাই সবসময় চেষ্টা করি আমি কাটার। তবে বিশেষ করে বিকেলবেলা চলে আসি ছাদ বাগানে সব সবজি কাটার জন্য। সব সবজিগুলো কেটে যখন নিচে নেমে আসব, তখন দেখলাম আমার কিউট বাবাটার পায়ে কত সুন্দর ময়লা ধরে আছে। আমি ওর পা দুটি ধরে দেখতেছি আর হাসতেছি, ও আমার সাথে হাসতেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।